वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো আমরা গত 16 দিন ধরে আলোচনা করছি শ্রী চৈতন্য ভাগবত থেকে। সপ্তম অধ্যায় পাঠ করছিলাম আমরা গতকাল, তারপর থেকে আজ আমরা পাঠ শুরু করছি। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছেন, তার ফলে জগন্নাথ মিশ্র, শচীদেবী অত্যন্ত মর্মাহত। তারা পুত্রের চলে যাওয়াতে অত্যন্ত দুঃখিত, ব্যথিত। এখন নিমাই পড়াশোনা করছে, অত্যন্ত মেধাবী, যা পড়ে একবার শুনে সব মনে রেখে দেয়। তার এইরকম মেধা দেখে জগন্নাথ মিশ্র বলছেন যে দেখো, এই ছেলেও থাকবে না ঘরে। বিশ্বরূপও এইরকম ছিল, এও এরকম হয়েছে, এ থাকবে না, চলে যাবে, এও সন্ন্যাস নিয়ে চলে যাবে। তার থেকে আমার ছেলে মূর্খ হয়ে থাক বাড়িতে, ওকে আর পড়ে কাজ নেই, ওকে আর পড়াশোনা করতে হবে না। এই বলে জগন্নাথ মিশ্র ঠিক করলেন যে নিমাইকে পড়াশোনা ছাড়িয়ে দেবেন, নিমাইকে আর টোলে পাঠাবেন না। এইভাবে অনেক যুক্তি তিনি দিলেন শচী মাতাকে, যে সবকিছুর মালিক হচ্ছে কৃষ্ণ। বিদ্যা থাকলেই কেউ অন্ন পায় না। অনেক ব্যক্তি আছে যারা মূর্খ, কিন্তু তারা কোটি কোটি টাকার মালিক। থাকিলে বা বিদ্যাকুল কোটি কোটি ধন, কৃষ্ণ কৃপা বিনে নহে দুঃখের মোচন, থাকিলে বা বিদ্যাকুল কোটি কোটি ধন। শুধুমাত্র কৃষ্ণের কৃপাতেই দুঃখের মোচন হয়। এইভাবে তিনি যুক্তি দিলেন। এতে কে জানিহ থাকিলেই কিছু নয়, যারে যেন কৃষ্ণ আজ্ঞা সেই সত্য হয়। এতে কে না করো চিন্তা পুত্র প্রতি তুমি, পুত্র পুষিবেন পুত্র কহিলাম আমি, কৃষ্ণ পুষিবেন পুত্র কহিলাম আমি। যাবৎ শরীরে প্রাণ আছয় আমার, তাবৎ তিলেক দুঃখ নাহি কৌহার। জগন্নাথ মিশ্র বলছেন দেখো, ওরা পড়ে কাজ নেই। আর তুমি এটা জেনে রাখো যে কৃষ্ণই সবাইকে রক্ষা করে, কৃষ্ণই সকলের পোষণ করে, কৃষ্ণই সকলকে পালন করে। তো নিমাইকেও কৃষ্ণ পালন করবেন। আর যতদিন আমার শরীরে প্রাণ আছে ততদিন তো ওর কোনো কষ্ট নেই। যাবৎ শরীরে প্রাণ আছয় আমার, তাবৎ তিলেক দুঃখ নাহি কৌহার। আমা সবার কৃষ্ণ আছেন রক্ষয়িতা, কিবা চিন্তা তুমি যার মাতা পতিব্রতা। পড়িয়া নাহিক কার্য বলিল তোমারে, মূর্খ হই পুত্র মোর রহুমাত্র ঘরে। এত বলি পুত্রেরে ডাকিলা মিশ্রবর, মিশ্র বলে শুনবাপ আমারও উত্তর। এই সব চিন্তা করে জগন্নাথ মিশ্র ঠিক করলেন যে নিমাইয়ের আর পড়ে কাজ নেই, নিমাই বাড়িতে থাকুক, নিমাই বাড়িতে থাকবে। তাহলে আর পড়াশোনা বেশি না করলে, শাস্ত্র জ্ঞান বেশি না হলে কি হবে, তাহলে আর সন্ন্যাস নিতে চাইবে না। বিশ্বরূপ বেশি পণ্ডিত হয়ে গিয়েছিল, তাই সর্বশাস্ত্র সার জেনে তিনি বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ ভক্তি সবকিছুর মূল। সেই জন্য তিনি চলে গেছেন। তো তখন জগন্নাথ মিশ্র নিমাইকে ডাকলেন, ডেকে বললেন শোনো বাবা, আমার কথা শোনো। আজি হইতে আর পাঠ নাহিক তোমার, ইহাতে অন্যথা করো শপথ আমার। যে তোমার ইচ্ছা বাপ তাই দিব আমি, গৃহে বসি পরম মঙ্গলে থাকো তুমি। হ্যাঁ, এইভাবে জগন্নাথ মিশ্র তার ছেলেকে বললেন তোমার যা ইচ্ছা তুমি বলবে, আমি তোমার সব দেবো, তুমি ঘরে থাকো, তোমার আর পড়তে গিয়ে কাজ নেই। এত বলি মিশ্র চলিলেন কার্যান্তর,
পড়িতে না পায় আর প্রভু বিশ্বম্ভর, নিত্য ধর্ম সনাতন শ্রী গৌরাঙ্গ রায়, নালঙ্ঘে জনক বাক্য পড়িতে না যায়। নিমাই আর পড়তে যেতে পারছে না, বাবার কথা শুনতে হবে। নালঙ্ঘে জনক বাক্য পড়িতে না যায়। অন্তরে দুঃখিত প্রভু বিদ্যারস ভঙ্গে, পুনঃপ্রভু উদ্ধত হইলাসী সুসঙ্গে। এমনিতে কি হয়, সাধারণ ছেলেদের ক্ষেত্রে কি হয়, যদি পড়তে না যায় তাহলে কি করে, বাড়িতে থাকবে আর সারাদিন উৎপাত করবে। তো মহাপ্রভু সেই রকম আরম্ভ করলেন, তার যত সব বন্ধু বান্ধবদের নিয়ে তিনি খেলা করতে আরম্ভ করলেন। কিবা নিজ ঘরে প্রভু কিবা পর ঘরে, যাহা পায় তাহা ভাঙ্গে অপচয় করে। নিজের বাড়িতে বা অপরের বাড়িতে যায় আর যা পায় সব ভাঙাভাঙি করে, তছনছ করে, এইসব করে, মানে এক কথায় দুষ্টুমি করে বেড়ায়। নিশা হইলেও প্রভু নাই সে ঘরে, সর্বরাত্রি শিশু সঙ্গে নানা ক্রীড়া করে। সন্ধে হয়ে গেলেও, রাত্রি হয়ে গেলেও ঘরে ফেরে না, সব বন্ধু বান্ধবদের নিয়ে সারা রাত খেলা করে। কম্বলে ঢাকিয়া অঙ্গ দুই শিশু মেলি, বৃষপ্রায় হইয়া চলেন কুতূহলী। যার বাড়ি কলাবন দেখি থাকে দিনে, রাত্রি হইলে বৃষরূপে ভাঙ্গয়ে আপনে। রাত্রিবেলা কি করে, কম্বলটাকে দুজনে দুদিকে দাঁড়ায় আর কম্বলটা তার উপর দিয়ে মুড়ি দেয়, তাহলে কি হয়, সামনের দিকে একজন উঁচু হয়ে আছে, পেছন দিকে একজন উঁচু হয়ে আছে, এইভাবে দুজনে মিলে চলতে থাকে কম্বল মুড়ি দিয়ে। তাহলে কিরম দেখতে লাগবে, মনে হবে একটা ষাঁড় যেন যাচ্ছে। এইভাবে যাদের বাড়িতে কলা বন আছে, কলা গাছ আছে, রাত্রিবেলা গিয়ে দেখে, দিনের বেলা সব দেখে আসে কোথায় কি আছে টাছে, রাত্রিবেলা গিয়ে সেই কলা গাছ থেকে কলা চুরি করে। গরু জ্ঞানে গৃহস্থ করয় হায় হায়, জাগিলে গৃহস্থ শিশু সংহতি পলায়। এখন গরুর মতন সেজে এসছে তো, ষাঁড়ের মতন, রাত্রিবেলা অন্ধকারে তারা ভাবছে গরুতে এসে কলা গাছ খেয়ে নিচ্ছে, তারা হায় 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 করে। আর তখন নিমাই তার শিশুদের নিয়ে, তার সব বন্ধুদের নিয়ে সেখান থেকে পালায়। কারো ঘরে দ্বার দিয়া বান্ধায় বাহিরে, লঘবি গুরবি গৃহস্থ করিতে নাহি পারে। কারুর ঘরের দরজা বাইরে থেকে শিকল দিয়ে দেয়, যার ফলে কি হয়, তারা আর বাইরে প্রস্রাব পায়খানা করতে যেতে পারে না, ঘরের মধ্যে আটকে দেয় তাদেরকে। কে বান্ধিল দুয়ার করয় হায় হায়, জাগিলে গৃহস্থ প্রভু উঠিয়া পলায়। কে এরকম করলো, কে দরজা বন্ধ করে দিল, তারা যখন চিৎকার করে তখন সব পালিয়ে যায়। এই মতো দিন রাত্রি ত্রিদশের রায়, শিশুগণ সঙ্গে ক্রীড়া করেন সর্বদাই। এমনিতে শুনলে কিরকম মনে হচ্ছে, যে একবারে দুষ্ট ছেলে একটা, যত রকমের দুষ্টুমি করা যায় তত রকমের দুষ্টুমি গ্রামের মধ্যে করে বেড়াচ্ছে। যতেক চাপল্য করে প্রভু বিশ্বম্ভর, তথাপিও মিশ্র কিছু না করে উত্তর। যতই দুষ্টুমি করুক তবুও মিশ্র কিচ্ছু বলেন না, কেন, ওই ভয় আছে ছেলে যদি চলে যায়। একদিন মিশ্র চলিলেন কার্যান্তর, পড়িতে না পায় প্রভু ক্রোধিত অন্তর। একদিন মিশ্র বিশেষ কাজে বাইরে গেছেন, দূরে গেছেন, আর প্রভুর তো রাগ হচ্ছে, পড়তে দিচ্ছে না। ক্রোধিত অন্তর কি করলেন, বিষ্ণু নৈবেদ্যের যত বর্জ্য হাঁড়িগণ, বসিলেন প্রভু হাঁড়ি করিয়া আসন। আগেকার দিনে মাটির হাঁড়িতে রান্না হতো, আর সেই হাঁড়িতে রান্না হওয়ার পর একবার মাটির হাঁড়িতে রান্না হলে সেটাকে ফেলে দেওয়া হতো। তো সেই মাটির হাঁড়ি ফেলার জন্য একটা গর্ত খোঁড়া থাকতো, উঠানের এক কোণে একটা মাটির হাঁড়ি ফেলার একটা গর্ত থাকতো, যেখানে ওই উচ্ছিষ্ট মাটির হাঁড়িগুলো সেখানে ফেলে দেওয়া হতো। তো একদিন কি করলেন মহাপ্রভু, সেই গর্তের ওপর যেখানে হাঁড়িগুলো সব ফেলা হয়েছে তার উপরে গিয়ে উঠে বসে রইলেন। এ বড় নিগুড় কথা শুনো এক মনে, কৃষ্ণ ভক্তি সিদ্ধি হয় ইহারও শ্রবণে।
খুব নিগূঢ় কথা, এখন খুব মন দিয়ে শুনুন। এই কথা মন দিয়ে শুনলে কৃষ্ণ ভক্তি লাভ হয়। বর্জ্য হাড়িগণ সব করি সিংহাসন, তথি বসি হাসে গৌর সুন্দর বদন। বর্জ্য হাঁড়ি ওপরে, সেটার উপরে সিংহাসনের মতন, সেটার উপরে বসে আছেন আর সহাস্য বদন, হাসছেন। লাগিল হাঁড়ির কালি সর্ব গৌর অঙ্গে, কনক পুতলি যেন লেপিয়া আছে গন্ধে। শিশুগণ জানাইল গিয়া শুচি স্থানে, নিমাই বসিয়া আছে হাঁড়ির আসনে। মায়ে আসি দেখিয়া করেন হায় হায়, এ স্থানে বাপ বসিবারে না জুয়ায়। সেই হাঁড়ির ওপরে গিয়ে বসে আছে, মাটির হাঁড়ি, তাতে কালো ভুসো লেগে আছে, সেই কালো সব সারা গায়ে লেগে গেছে। মহাপ্রভু সোনার বর্ণ তার দেহ, আর সেখানে কালো ছাপ ছাপ লেগে গেছে। সব ছেলেরা গিয়ে, বন্ধুরা গিয়ে মাকে বলছে, মা দেখো নিমাই গিয়ে কোথায় বসে আছে, হাঁড়ির ওপরে গিয়ে বসে আছে। মা ছুটে এসে দেখে, হায় হায়, এ কি রে বাবা, এ কি করলি তুই? তুই ওই এঁটো হাঁড়ির ওপরে গিয়ে বসে রইলি? বলছে, এই স্থানেতে বাপ বসিবারে না জুয়ায়। আরে বাবা, এখানে বসার জায়গা নয়, চলে এসো চলে এসো। বর্জ্য হাঁড়ি ইহা সব পরশিলে স্নান, এতদিনে তোমার এ না জন্মিল জ্ঞান। এসব তো বর্জ্য হাঁড়ি, উচ্ছিষ্ট, ওটাকে স্নান করলে, স্পর্শ করলে আবার স্নান করতে হবে, এতদিনে তোমার এই জ্ঞান হলো না? নিমাইকে বলছে, প্রভু বলে তোরা মোরে নাদিস পড়িতে, ভদ্রাভদ্র মূর্খ বিপ্রে জানিবে কেমতে। প্রভু বলছে, আরে তোমরা তো আমাকে পড়তে দাও না, লেখাপড়া না শিখলে কি ভদ্র কি অভদ্র এই মূর্খ বিপ্র জানবে কেমন করে? আমি তো মূর্খ হয়ে আছি, তাহলে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি বুঝবো কি করে? তোমরা তো আমায় পড়তেই দাও না। মূর্খ আমি, না জানিয়ে ভালো মন্দ স্থান, সর্বত্র আমার এক অদ্বিতীয় জ্ঞান। আমি তো মূর্খ, তাই আমার কোনটা ভালো স্থান কোনটা মন্দ স্থান এসবের কোনো জ্ঞান নেই। আমার কাছে সবই একরকম মনে হয়, অদ্বিতীয় স্থান। এত বলি হাসে বর্জ্য হাঁড়ির আসনে, দত্তাত্রেয় ভাব প্রভু লইলা তখনে। মায়ে বলে তুমি যে বসিলা মন্দ স্থানে, এবে তুমি পবিত্র বা হইবা কেমনে? এইভাবে মহাপ্রভু সেই বর্জ্য হাঁড়ির আসনের উপর বসে ভগবান দত্তাত্রেয়র ভাবে মাকে উপদেশ দিচ্ছেন। দত্তাত্রেয় হচ্ছে ভগবানের অবতার, তিনি মাকে উপদেশ দিয়েছিলেন, তত্ত্বজ্ঞান শুনিয়েছিলেন। সেইভাবে ভগবান মহাপ্রভু মাকে বলছেন। তো মা বলছে, বাবা তুমি তো এখন এই নোংরা জায়গায় বসেছো, তা এখন তুমি কি করে পবিত্র হবে সেটা এবার বলো। প্রভু বলে, মাতা তুমি বড় শিশুমতি, অপবিত্র স্থানে কভু মোর নাহি স্থিতি। দেখুন কি সুন্দর কথা। মা বলছে তুমি এখন কি করে পবিত্র হবে? পবিত্র কাকে বলছে? কে কে পবিত্র হবে? নিমাই। তো নিমাই কে? নিমাই তো ভগবান। ভগবান কি অপবিত্র হয় কখনো? তাই মহাপ্রভু বলছেন, প্রভু বলে, মাতা তুমি বড় শিশুমতি, মা তোমার বড্ড ছোট ছেলের মতন সব বুদ্ধি। অপবিত্র স্থানে কভু মোর নাহি স্থিতি, অপবিত্র স্থানে আমি কখনো থাকি না, আমি যেখানে থাকি সেই স্থানটাই পবিত্র হয়ে যায়। যথা মোর স্থিতি সেই সর্বপুণ্য স্থান, গঙ্গাদি সর্বতীর্থ তহি অধিষ্ঠান। যেখানে আমি অবস্থান করি সেই স্থানই পূর্ণ হয়ে যায়। নিমাই বলছে, গঙ্গা আদি সর্বতীর্থ সেইখানে এসে অবস্থান করে। আমার সে কাল্পনিক সূচি বা অসুচি, স্রষ্টার কি দোষ আছে মনে ভাব বুঝি। লোক বেদ মতে যদি অশুদ্ধ বা হয়, আমি পরশিলেও কি অশুদ্ধতা রয়। যে এইসব স্রষ্টার দোষ, স্রষ্টা মানে যিনি সৃষ্টি করেছেন, সূচি অসুচি এইসব জিনিস তৈরি করেছেন, আমার কাছে এসব কাল্পনিক। বেদ মতে যদি কোনো কিছু অশুদ্ধ হয়, আমি পরশ হলে কি অশুদ্ধতা রয়? অর্থাৎ আমার পরশ হলে, আমি কোনো জিনিস স্পর্শ করলে সেটা কি অশুদ্ধ থাকে? ভগবানের স্পর্শে সমস্ত কিছু শুদ্ধ হয়ে যায়, অশুদ্ধ কিছু থাকে না।
সেইটা মহাপ্রভু বলছেন, কিন্তু মা বুঝতে পারছেন না। এসব হাঁড়িতে মূলে নাহিক দূষণ, তুমি যাতে বিষ্ণু লাগি করিলা রন্ধন। আর তুমি তো প্রথমেই গোড়ায় গলদ করেছো মা। এই হাঁড়িতে তুমি কি করেছো? রান্না করেছো, রান্না করে ভোগ রান্না করেছো কার জন্য? বিষ্ণুর জন্যে। তা বিষ্ণুর জন্য রান্না করেছো যে পাত্রে, সেটা কি কখনো দূষিত হয়? বিষ্ণুর রন্ধন স্থলী কভু দুষ্ট নয়, সে হাঁড়ি পরশে আর স্থান শুদ্ধ হয়। আর বিষ্ণুর যে রন্ধনস্থলী, সেটা কখনো দূষিত হয় না, সেই হাঁড়ির পরশে স্থান শুদ্ধ হয়। এতে কি আমার বাস নহে মন্দ স্থানে, সবার শুদ্ধতা মোর পরশ কারণে। মহাপ্রভু বলছেন, অতএব আমি যেখানে বসে আছি এই স্থানটা মন্দ নয়, খারাপ নয়, সবার শুদ্ধতা মোর পরশ কারণে। সবার শুদ্ধতা লাভ হয় আমার স্পর্শে। কৃষ্ণের স্পর্শে সবকিছু, সমস্ত অশুদ্ধ জিনিস শুদ্ধ হয়ে যায়। বাল্যভাবে সর্বতত্ত্ব কহি প্রভু হাসে, তথা বিনা বুঝে কেহ তান মায়া বসে। বাল্যভাবে মহাপ্রভু এসব কথা বলছেন, কিন্তু মহাপ্রভুর মায়া এমনই, সে মায়ার বশে কেউ সে কথা বুঝতে পারছেন না, মাও বুঝতে পারছেন না। সবেই হাসেন শুনি শিশুর বচন, স্নান আসি করো শচী বলেন তখন। সবাই হাসছে, আর শচী মাতা বলছে, আরে আরে এসো বাবা, এসো তাড়াতাড়ি এসে স্নান করো। না ইসেন প্রভু সেই খানে বসিয়াছে, শচী বলে ঝাঁটায় বাপ জানে পাছে। মা বলছে, আরে তাড়াতাড়ি চলে আয়, তোর বাবা যদি এক্ষুনি জানতে পারে তোকে এই যে কি করবে। প্রভু বলে, যদি মোরে না দেহ পড়িতে, তবে মুই নাই যাং কহিলু তোমাতে। মহাপ্রভু বলছেন, যদি তোমরা আমাকে পড়তে না দাও, তাহলে আমি যাব না, আমি এইখানেই বসে থাকবো। সবেই ভট্সেন ঠাকুরের জননী রে, সবে বলে কেনে নাহি দেহ পরিবারে। সেখানে যত লোক ছিল, সব নারীরা ছিল, রমণীরা ছিল, তারা সকলে শচী মাতাকেই তখন বকতে আরম্ভ করলেন, সত্যিই তো শচী দেবী, তোমারই তো ভুল, তুমি কেন ওকে পড়তে দিচ্ছ না? যত্ন করি কেহ নিজ বালক পড়ায়, কত ভাগ্যে আপনে পড়িতে শিশু চায়। সবাই তার ছেলেকে কত যত্ন করে পড়তে পড়ায়, আর তোমার কত ভাগ্য যে তোমার ভাগ্যে এত ভালো যে তোমার শিশু নিজে থেকে পড়তে চায়। কোন শত্রু হেন বুদ্ধি দিল বা তোমারে, ঘরে মূর্খ করি পুত্র রাখিবার তরে। কে তোমার মাথায় কোন শত্রু এরকম বুদ্ধি দিল যে ছেলেকে মূর্খ করে এরকম বাড়িতে রেখে দিচ্ছ? ইহাতে শিশুর দোষ তিলার্ধেক নাই, সবেই বলেন বা পাইস নিমাই। আজি হইতে তুমি যদি না পাও পড়িতে, তবে অপচয় তুমি করো ভালো মতে। সবাই বলছেন, বাবা নিমাই চলে আয়, আজ থেকে যদি তোকে আর তোর বাবা মা পড়তে না দেয়, তখন ভালো করে অপচয় করিস বাবা, কিন্তু এখন চলে আয়। নাই সে প্রভু সেই খানে বসি হাসে, সুকৃতি সকল সুখ সিন্ধু মাঝে ভাসে। আপনি ধরিয়া শিশু আনিলা জননী, হাসে গৌরচন্দ্র যেন ইন্দ্র নীলমণি। সেইখানে বসে মহাপ্রভু নিমাই হাসছেন। তখন মা দেখলেন তো কিছু করা যাচ্ছে না, মা তখন নিজেই গিয়ে নিমাইয়ের হাত ধরে নিমাইকে নিয়ে এলেন। তত্ত্ব কহিলেন প্রভু দত্তাত্রেয় ভাবে, না বুঝিল কেহ বিষ্ণু মায়ারও প্রভাবে। দত্তাত্রেয় অবতার, ভগবানের অবতার, সেইভাবে মহাপ্রভু মাকে উপদেশ দিলেন, তত্ত্ব কথা শোনালেন, কিন্তু কেউ তা সেটা বুঝতে পারল না। স্নান করাইলা লইয়া শচী পুণ্যবতী, হেন কাইলে আইলেন মিশ্র মহামতি। মিশ্র স্থানে শচী সব কহিলেন কথা, পড়িতে না পায় পুত্র মনে ভাবে ব্যথা। মা তখন ভালো করে নিমাইকে স্নান করালেন। সেই সময় সেখানে মিশ্র এসে উপস্থিত হলেন। তখন শচী মাতা সব কথা বললেন যে এইরকম হয়েছে আজকে, আর আমাদের ছেলে পড়তে পায় না, তাই ওর খুব কষ্ট, খুব ব্যথা। সবেই বলেন মিশ্র তুমি তো উদার, কার কথায় পুত্রে নাহি দেহ পরিবার। যে করিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়,
চিন্তা পরি হরি দেহ পড়িতে নির্ভয়ে। তুমি কার কথায় ওকে পড়তে পাঠাচ্ছ না? আর যা কৃষ্ণ করবে তাই তো হবে। তাহলে চিন্তা ত্যাগ করে ওকে পড়তে পাঠাও। যদিও সন্ন্যাস হওয়ার হয়, তাহলে কৃষ্ণ যদি ওকে সন্ন্যাস করে তো হবেই, তুমি না পড়ালেও সন্ন্যাসী হবে। ভাগ্য সে বালক চাহে আপন পড়িতে, ভালো দিনে যজ্ঞ সূত্র দেহ ভালো মতে। মিশ্র বলে তোমরা পরম বন্ধুগণ, তোমরা যে বলো সেই আমারও বচন। তখন জগন্নাথ মিশ্র তাদের কথায় রাজি হলেন, বললেন ঠিক আছে, তোমরা যা বলছো তাই হবে। তোমরা আমার পরম বন্ধু, তোমরা যা বলছো আমি তাই করব। অলৌকিক দেখিয়া শিশুর সর্বকর্ম, বিস্ময় ভাবেন কেহ নাহি জানে মর্ম। মধ্যে মধ্যে কোন জন অতি ভাগ্যবানে, পূর্বে কহি রাখিয়াছে জগন্নাথ স্থানে। প্রাকৃত বালক প্রভু এ বালক নহে, যত্ন করি এ বালকে রাখিহ হৃদয়ে। কেউ কেউ বলেছেন জগন্নাথকে, জগন্নাথ মিশ্রকে, দেখো তোমার ছেলে কোনো সাধারণ ছেলে নয়, একে খুব যত্ন করে হৃদয়ে রেখো। নিরবধি গুপ্ত ভাবে প্রভু কেলি করে, বৈকুণ্ঠ নায়ক নিজ অঙ্গনে বিহারে। পুরীতে আইলা প্রভু বাপেরও আদেশে, হইলেন মহাপ্রভু আনন্দ বিশেষে। তারপর বাবা যখন পারমিশন দিলেন, তখন নিমাই আবার পড়তে যেতে আরম্ভ করলো। আর নিত্যানন্দ মহাপ্রভু খুব আনন্দিত হলেন পড়ার সুযোগ পেয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাসতছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী বিশ্বরূপ সন্ন্যাসাদি বর্ণনং নাম সপ্তম অধ্যায়। এখানে সপ্তম অধ্যায় শেষ হলো। অষ্টম অধ্যায় আমরা একটুখানি শুরু করি। জয় জয় কৃপা সিন্ধু শ্রী গৌর সুন্দর, জয় শচী জগন্নাথ গৃহ সুধর। জয় জয় নিত্যানন্দ স্বরূপের প্রাণ, জয় জয় সংকীর্তন ধর্মের নিধান। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। প্রত্যেকটি অধ্যায়ে লেখক এইভাবে আশীর্বাদ করছেন যে এই মহাপ্রভুর কথা, এই চৈতন্য কথা শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। শুধু চৈতন্য মহাপ্রভুর কথা যদি কেউ শোনে তাহলেই তার ভক্তি লাভ হয়। হেন মতে মহাপ্রভু জগন্নাথ ঘরে, নিগুড়ে আছেন কেহ চিনিতে না পারে। বাল্য ক্রীড়া নাম যত আছে পৃথিবীতে, সকল খেলায় প্রভু কে পারে কহিতে। যত রকমের খেলা আছে সব খেলায় নিমাই একদম ফার্স্ট। বেদ দ্বারে ব্যক্ত হইবে সকল পুরাণে, কিছু শেষে শুনিবেন সকল ভাগ্যবানে। এই মতো গৌরচন্দ্র বাল্য রসে ভোলা, যজ্ঞোপবীতের কাল আসিয়া মিলিলা। যজ্ঞ সূত্র পুত্রের দিবারে, মিশ্রবর বন্ধুবর্গ ডাকিয়া নিল নিজ ঘর। এইভাবে মহাপ্রভু আরেকটু বড় হয়েছেন, তখন তার উপনয়ন সংস্কারের সময় এলো, অর্থাৎ যাকে আমরা বলি পৈতে দেওয়া। পরম হরিষে সভে আসিয়ামি লীলা, যার যেন যজ্ঞ কার্য করিতে লাগিলা। স্ত্রীগণে জয় দিয়া কৃষ্ণ গুণ গায়, নটগণে মৃদঙ্গ সানাই বংশী বায়। বিপ্রগণে বেদ পড়ে ভাটেরায় বার, শচীগৃহে হইল আনন্দ অবতার। সব লোক এসেছে, কেউ মৃদঙ্গ বাজাচ্ছে, কেউ সানাই বাজাচ্ছে, কেউ গান গাইছে, কেউ বেদ পাঠ করছে। এইভাবে শচীগৃহে এক আনন্দের উৎসব শুরু হলো।
যজ্ঞ সূত্র ধরিবেন শ্রী গৌর সুন্দর, শুভযোগ সকল আইল শচী ঘর। মহাপ্রভুর উপনয়ন সংস্কার হবে, মহাপ্রভু যজ্ঞসূত্র ধারণ করবেন, সেই সময় সমস্ত শুভ যোগ সেই সময় এসে মিলিত হলো। ভগবানের লীলার এটাই হচ্ছে বিশেষত্ব, যে ভগবান যে সময় যে কাজটি করতে চান সেই সময় তার ইচ্ছা মতন সমস্ত শুভক্ষণ শুভ গ্রহ সেইখানে এসে উপস্থিত হয়, যার ফলে সেই সময়টি হয় সর্বশুভময়। শুভ মাসে শুভ দিনে শুভক্ষণ ধরিলেন যজ্ঞসূত্র গৌরাঙ্গ শ্রীহরি। শোভিল শ্রী অঙ্গে যজ্ঞ সূত্র মনোহর, সূত্ররূপে শেষ বা বেড়িলা কলেবর। হইলা বামন রূপ প্রভু গৌরচন্দ্র, দেখিতে সবার বাড়ে পরম আনন্দ। তারপর মহাপ্রভুর উপনয়ন সংস্কার হলো, মহাপ্রভু যজ্ঞসূত্র ধারণ করলেন। এই যজ্ঞসূত্র যেন সূক্ষ্ম রূপে, এই সূত্র রূপে যেন শেষ নাগ তাকে জড়িয়ে রয়েছেন। হইলা বামন রূপ প্রভু গৌরচন্দ্র, ছোট্ট ছেলে, মুন্ডিত মস্তক, যজ্ঞোপবীত ধারণ করেছেন, ঠিক দেখে মনে হচ্ছে বামন অবতার। সকলে দেখে খুব আনন্দ পাচ্ছেন। অপূর্ব ব্রহ্মণ্য তেজ দেখি সর্বগণে, নর জ্ঞান আর কেহ নাহি করে মনে। হাতে দণ্ড কান্ধে ঝুলি শ্রী গৌর সুন্দর, ভিক্ষা করে প্রভু সর্ব সেবকের ঘর। অপূর্ব ব্রহ্মণ্য তেজ, স্বয়ং ভগবান, তার তেজের কি আর এ থাকে? তা অপূর্ব তেজ তার থেকে বিচ্ছুরিত হচ্ছে। সবাই দেখে তাকে বুঝতে পাচ্ছেন যে এ কোনো সাধারণ নরশিশু নয়। হাতে দণ্ড কাঁধে ঝুলি নিয়ে মহাপ্রভু সকলের ঘরে ঘরে গিয়ে, সেবকের ঘরে ঘরে, তার যা সকলেই তো তার সেবক, তার পার্ষদ, তাদের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করছেন। যার যথাশক্তি ভিক্ষা সবেই সন্তোষে, প্রভুর ঝুলিতে দিয়া নারীগণ হাসে। দ্বিজ পত্নী রূপ ধরি ব্রহ্মাণী রুদ্রাণী, যত পতিব্রতা মুনি বর্গেরও গৃহিণী। শ্রী বামন রূপ প্রভুর দেখিয়া সন্তোষে, সবেই ঝুলিতে ভিক্ষা দিয়া দিয়া হাসে। প্রভুও করেন শ্রী বামন রূপ লীলা, জীবের উদ্ধার লাগি এ সকল খেলা। এইভাবে বামনের মতন রূপ ধারণ করে মহাপ্রভু ঘরে ঘরে যাচ্ছেন, গিয়ে তাদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করছেন। আর সেই সূত্রে সেইটাকে উপলক্ষ করে ব্রহ্মাণী রুদ্রাণী, অর্থাৎ ব্রহ্মা স্ত্রী, রুদ্রের স্ত্রী মানে পার্বতী, সমস্ত মুনিদের স্ত্রীগণ, দেবপত্নীগণ, তারা সব এসেছেন। কিভাবে এসেছেন? দ্বিজপত্নী রূপ ধরে। তারা যেন ব্রাহ্মণীর মতন রূপ ধারণ করে তারা এসেছেন, মহাপ্রভুকে ভিক্ষা দিচ্ছেন। শ্রী বামন রূপ প্রভুর দেখিয়া সন্তোষে, সবেই ঝুলিতে ভিক্ষা দিয়া দিয়া হাসে। সকলে মহাপ্রভুর ঝুলিতে ভিক্ষা দিচ্ছেন আর সেই অপূর্ব লীলা দর্শন করছেন। প্রভুও করেন শ্রী বামন রূপ লীলা, জীবের উদ্ধার লাগি এ সকল খেলা। জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু এইরকম রূপ ধারণ করে তার অপূর্ব লীলা সংগঠন করছেন। এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল।